মার্চে বিএনপির ভেতরগত ৮৮টি কোন্দলে ১৮ জন নেতাকর্মী নিহত। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য ও ঈদ যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। চলতি বছরের মার্চ মাসে দেশে মোট ৯৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন, যা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় দ্বিগুণেরও বেশি। নিহতদের মধ্যে ১৮ জনই বিএনপির নেতাকর্মী এবং সমর্থক। এসব সহিংসতার বেশিরভাগই ঘটছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে। বুধবার প্রকাশিত মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, ৯৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ২৩ জন নিহত এবং ৭৩৩ জন আহত হয়েছেন। এরই মধ্যে ৮৮টি সহিংসতার ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অন্যান্য দলের সঙ্গে সংঘর্ষে। এসব ঘটনায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, রাজনৈতিক প্রতিশোধ ও জমি বা স্থাপনা দখলকে সহিংসতার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিএনপির ১৮ জন, আওয়ামী লীগের ৩ জন এবং ইউপিডিএফ এর ২ জন রয়েছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৬৪টি ঘটনায় ১৭ জন নিহত এবং ৫০২ জন আহত হয়েছেন। বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে ১১টি, যাতে ২ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। বিএনপি ও জামাতের মধ্যে ১০টি সংঘর্ষে ১ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপি এনসিপির মধ্যে ৩টি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। HRSS জানিয়েছে, মার্চে রাজনৈতিক সহিংসতার সংখ্যা কিছুটা কমলেও নিহতের সংখ্যা ফেব্রুয়ারির তুলনায় দ্বিগুণ বেড়েছে। ফেব্রুয়ারিতে ১০৪টি রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত এবং ৭৫৫ জন আহত হয়েছিল। এছাড়া মার্চে রাজনৈতিক মামলায় ১৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১৬৪৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী ছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৩টি হামলার ঘটনায় ২ জন আহত এবং ২টি প্রতিমা ভাঙচুরের তথ্য প্রতিবেদনে উঠে এসেছে। নারী ও শিশু নির্যাতনের চিত্র উদ্বেগজনক। মার্চে অন্তত ২৮৪ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরই মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১৩৩ জন, যাদের মধ্যে ৩০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং ২ জন ধর্ষণের পর নিহত হয়েছেন। ধর্ষণের শিকারদের মধ্যে ৮৩ জনই ১৮ বছরের কম বয়সী। মাগুরায় ৮ বছরের এক শিশুকে তার বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণ ও পরে মৃত্যুর ঘটনাটিও এতে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ওপর নির্যাতনের বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। মার্চে ২৯টি ঘটনায় ৪১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন আহত হয়েছেন এবং ৩টি মামলায় ৭ জন সাংবাদিক অভিযুক্ত হয়েছেন। গণপিটুনির অন্তত ৪০টি মামলায় ১২ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। শ্রমিক নির্যাতনের ২১টি ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু গৃহকর্মী মালিকের নির্যাতনে মারা গেছেন। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে অন্তত ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যা ৬টি ঘটনায় সংঘটিত হয়েছে। HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেছেন, মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা গভীর উদ্বেগজনক। নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক নিপীড়ন বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত না করা হলে সার্বিক মানবাধিকার পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে।